এই ভিডিওটি সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর বেস করে। এই ভিডিওটার দ্বারা আমি কোনো ইনস্টিটিউশনকে অপমান করার চেষ্টা করিনি। আমরা নেমে গেছি শ্রী রাঘবেন্দ্র স্বামী টেম্পেলে। দেন ওখান থেকে স্ট্রেট মানে বেশি না, 5 মিনিট হাঁটতে হবে না, 5 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাবো হচ্ছে অ্যাস্টার আরভি। তো চলো গিয়ে তোমার সাথে শেয়ার করছি। আর ব্রেকফাস্ট তো আমরা করবো, সেটাও তোমার সাথে শেয়ার করবো। তো চলো আগে যাই, গিয়ে তোমার সাথে দেখাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা ব্রেকফাস্ট করার জন্য পাশেরই একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম। আর ওখান থেকে নিয়েছিলাম আমরা ইডলি আর সাম্বার, যেটা প্লেট নিয়েছিল অনলি ₹35। আর যেটা খেতে ওকে ওকে ছিল, মানে মোটামুটি। এমনি তো আমার ইডলি খেতে অতটা ভালো লাগে না। আর এখানে হাফ খাওয়ার পর আমার মনে পড়েছে সাবানা গেছে ওয়াশরুমে। আর এখানে আমরা চলে এসেছি অ্যাস্টার আরভি হসপিটালে। সেদিনকে আমরা প্রথম দিন অ্যাস্টার আরভি দেখলাম। তারপর হসপিটালে ঢুকে আমরা জানতে পারলাম যে এইখানে হসপিটালে কোনো ইন্টারভিউ হয় না। তাই আমরা গিয়েছিলাম অ্যাস্টার আরভির যে HR বিল্ডিং ছিল, এইখানে আমরা ওয়েট করছিলাম HR এর জন্যে। আর ওয়েট করতে করতে আমাদের প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চলে এসেছিলাম একটুখানি লাঞ্চ করতে। আর আমরা ওই দিনকে নিয়েছিলাম নর্থ ইন্ডিয়ান থালি, আর একটা নিয়েছিলাম সাউথ ইন্ডিয়ান থালি। আর এটা হচ্ছে তোমার নর্থ ইন্ডিয়ান থালি, আই থিঙ্ক মেবি হয়তো। আর সাউথ ইন্ডিয়ান থালি হচ্ছে এইটা ছিল। তো অনেকগুলো ডিশ ছিল গাইস। আর প্রথম কথা, আমরা এতটা খেতেই পারছিলাম না, অনেক কষ্ট করে আমরা দুজনে ভাগ করে করে খেয়েছি। আর সাবানাকে দেখো, ও পুরো সাপের মতো লাইন দিয়ে সাজিয়েছে, আর এখানে আমিও বসে পড়েছি খেতে। আর এত কিছু ছিল, মানে কি বলবো, শেষ করা খুব প্রবলেমেটিক হয়ে যাচ্ছিলো। তাও আমরা লাস্টে সবগুলো শেষ করেছি, তাও ওই রাসাম সাম্বার এগুলো ধরো পুরোটা খেতে পারিনি। তো এটাই তো, চলো। খাওয়া দাওয়া কমপ্লিট, বাট হসপিটাল খোঁজা কমপ্লিট হয়নি। বাট আমরা এখন বাড়ি চলে যাবো, কালকে ইন্টারভিউ দিতে আসবো আবার। কেমন লাগলো তোমার খেয়ে? অনেকগুলো ডিশ ছিল, আর শেয়ারিং করে খেতে খেতে, নর্থ সাউথ খেতে খেতে মানে পুরো পেট ভরে গেছে লিটারেলি। এখন খেতে ভালো ছিল। হ্যাঁ, খেতে ভালো ছিল। এখানে ডিশগুলো বেশ খেতে ভালো, মানে মশলা সব দেখেছি। তো চলো এখন আমরা বাস ধরে রুমে যাব। কালকে আবার এখানেই আসতে হবে ইন্টারভিউ দিতে। তো চলো, এই তো ফ্লাইওভার পেয়ে গেছি। আয়, কখন এসে আমরা বসে আছি, এই মাত্র আসলাম 9:10। হ্যাঁ, 9টায় এসেছি, কিন্তু এখন অব্দি HR আসেনি, এই কারণে আমরা ওয়েট করছি। HR আসবে, তারপর আমরা যাবো। তো গাইজ, আমরা এখন ফিরছি রুমে। লিটারেলি 8-9 ঘন্টা আমরা হসপিটালেই ছিলাম, সমস্ত হাবজি গাবজি ফর্ম ফিল আপ করতে। এখন যেতে হবে আমাদের 1 কিলোমিটার হেঁটে। তো আমরা এখন রাস্তায় আছি একটা রোলের দোকানে, এই যে রোল খাবো, দেন খেতে খেতে রুমে যাব। তো চলো রোলটা খাই, খেতে খেতে যাই, দেন রুমে গিয়ে আবার বাকি ব্লগটা শেয়ার করছি। সো গাইজ, ফার্স্ট অফ অল গুড মর্নিং। অ্যান্ড ওই অ্যাস্টারের ব্লগটাই আমরা কন্টিনিউ করছি। প্রথমেই শেয়ার করেছিলাম যে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, কি সেটাই তোমাদের এখন বলবো। তো তোমরা দেখলে যে আগের দিন রাতেরবেলা আমি আরও রোল খেতে খেতে বাড়ি আসলাম, তারপর ভিডিওটা শেষ করা হয়নি। কালকে কী হয়েছে সেটা তোমাদের এবার বলি। প্রথম কথা, যে আমরা ইন্টারভিউ দিয়েছি, আমাদের সিলেকশনও হয়ে গেছে, আর ওই দিনই আমাদের জয়েনিং হয়ে গেছে, ঠিক আছে। এবার জয়েনিংয়ের সমস্ত কিছু ফর্ম ফিল আপ করার পর ওরা বলছে যে তোমাদের থাকার জন্য এরকম হস্টেল প্রোভাইড করব। আর প্রথম মান্থের যে স্যালারিটা হচ্ছে তোমার 18,050 রুপিস ওরা ইন হ্যান্ড দেবে। আর PF মনে হয় 1,800 রুপিস ওরা PF কাটবে। এবার প্রথমে আমাদের কিচ্ছু বলা হয়নি যে স্যালারি প্রথম মাসে কোনো রিডাকশান হবে বা এরকম কিছু জানানো হয়নি আমাদের। কালকে জয়েনিং হয়ে যাওয়ার পর ওরা বলছে যে প্রথম মাসে যে স্যালারিটা আছে ওটা থেকে পুরো ফর্ম ফিল আপ করার, হ্যাঁ, মানে পুরো জয়েনিং হয়ে যাওয়ার পর, মানে হস্টেলের ফর্ম ফিল আপ কর, ওরা বলছে যে প্রথম মাসে 5,000 টাকা ওরা কেটে নেবে। সেই স্যালারিটা তোমাদের 7 মাসে যে স্যালারিটা পাবে তোমরা, সেটার সাথে ইনক্লুড হয়ে যাবে। দিয়ে আমরা বললাম ঠিক আছে, কোনো প্রবলেম না। তো এটা একটা প্রথম পয়েন্ট। এটা একটা। সেকেন্ড হচ্ছে, ওরা বলল যে কোনো হেলথ ইস্যুর ব্যাপারে তো প্রথম কথা কিছু জিজ্ঞাসা করেনি, বাট ওদের যে অনলাইন অ্যাপ্লিকেশান আছে বা এমনি যে ফর্মটা আছে, আমার কাছে এখন ফর্মটা নিয়ে ফর্মটা লিটারালি ছিঁড়ে ফেলে দিয়েছি। আর ওই ফর্মগুলো নেই আমাদের কাছে একটাও, বিকজ ওয়েস্ট পেপার রেখে কোনো লাভ নেই। তো ওই ফর্মটার মধ্যে মানে ওদের হেলথ ইস্যুর ব্যাপারে লেখা আছে, তোমার যদি কোনো হেলথ ইস্যু থাকে তাহলে তোমরা ওখানে ফিল আপ করতে পারো। তো আমরা ফিল আপ করেছি আমাদের হেলথ ইস্যুর ব্যাপারে। তোমরা অনেকেই জানো ওর প্রবলেম আছে, আমারও প্রবলেম আছে। হেলথ ইস্যু সবার থাকতেই পারে। এখন তো মেয়েদের গাইনোকোলজিক্যাল প্রবলেম নর্মাল হয়ে গেছে। টিউমার, ওভারিতে সিস্ট, হ্যাঁ ত্যানা, এগুলো তো নর্মাল, পুরোই নর্মাল। এবার আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বললাম। এবার আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখনও কিন্তু ওখানে মেনশন করেছি বড় বড় করে যে হ্যাঁ গাইনোকোলজিক্যাল প্রবলেম আছে।
তোমরা অনেকেই জানো আমার এই গ্ল্যাম আপ উইথ মৌতে আমি অলরেডি পোস্ট করেছিলাম যে আমার ফাইব্রয়েডস আছে, ঠিক আছে। সো এখন সবারই আছে, তো এই ব্যাপারে ফর্মেও ফিল আপ করেছি, প্লাস কালকে ওদেরকে আমরা বললাম যে বলা হয়েছিল, কারণ আমরা বিভিন্ন জয়েনিং হয়ে গেছি, তো শিফটিংটা যাতে ঠিকঠাক হয়, মানে নাইট শিফট যদি মাঝখানে স্প্লিট করা যায়, মানে ধরো 3 দিন করলাম, মাঝখানে একদিন স্প্লিট করলাম, আবার 4 দিন করলাম, আমরা এরকম ভেবেছিলাম। আর বড় বড় শিফট করে নেবো, আর বড় বড় সেটআপে যে অ্যাডজাস্ট হয় না সেটা আমাদের জানা ছিল না, যদি জানা থাকলে আমরা এরকম বলতাম না। আর ওরা একটা এত বড় একটা হেলথ কেয়ার ফেসিলিটি খুলে রেখেছে, মানে একটা হেলথ ইনস্টিটিউশন খুলেছে, আর ওরা এই হেলথের ব্যাপারে মানে কোনো যাই আসে না ওদের, মানে তোমাকে ওরা 18,000 টাকা দেবে, তোমাকে গরুর মতো খাটিয়ে নেবে, এরকম হচ্ছে ওদের ব্যাপার। তো মেন হচ্ছে এরকম হলো, দেন হওয়ার পরে আর সব থেকে বড় কথা হচ্ছে ওদের জন্য আমরা 1 মাস ওয়েট করেছিলাম যে হ্যাঁ এরকম যাবো, ওরা বলেছিল 1 মাস পর আসতে ইন্টারভিউয়ের জন্য। ওটা ঠিকঠাক ছিল, ওরা যখন কথা দিয়েছিল, কিন্তু অবশ্যই হ্যাঁ ফোন করেছিল, সবকিছু করেছিল, স্যালারিটা ফোনেই আমাদের বলা হয়েছিল, বা জয়েনিং ডেটটাও ফোনে বলা হয়েছিল, সবই বলা হয়েছিল, কিন্তু যখন পুরোপুরি আমাদের কমপ্লিট সব হয়ে গেছে, জয়েনিং 2 দিন হয়ে গেছে, যাতায়াত করে এত দূর থেকে মিনিমাম 1-1.5 ঘন্টা রাস্তা যাতায়াত করার পর, সব করার পর যখন আমরা ভাবলাম যে আমাদের হেলথ ইস্যু এরকম প্রবলেম আছে, আমরা যখন ফর্ম ফিল আপও করেছি, তাহলে আরেকবার যে হেড ইনচার্জ আছে তাকে আমাদের হেলথের ব্যাপারে একবার জানিয়ে দেওয়া দরকার, আর যেন শিফটিংটা যেন ঠিকঠাক করে দেয়। অ্যাকচুয়ালি নাইট ডিউটিটা স্কিপ করলে খুব ভালো হয়, আমার জন্য খুব ভালো হয়, ওর জন্য হয়, কিন্তু না নাইট ডিউটি কোনো হসপিটালে স্কিপ হয় না। এবার আমরা ভেবেছিলাম ঠিক আছে স্কিপ করবো না, বাট কি স্প্লিট করে নেবো, মানে 3 দিন তারপরে 1 দিন গ্যাপ দিয়ে আবার 4 দিন, কারণ অনেক বড় বড় সেটআপে তোমরা যারা হসপিটাল ডিউটি করো বা যারা নার্স আছো, মানে যারা নার্সিং করছো ব্যাঙ্গালোর বা অন্য কোনো জায়গায় বড় বড় যেগুলো সেটআপ আছে, সেখানে এরকম স্প্লিট করাই যায়। ইভেন অন্যান্য হসপিটাল তো এত ভালো হয়, মানে ওরা নাইট ডিউটিটা প্রপারলি স্কিপ করে দেয়। হয়তো তোমার ডে ডিউটিটা হয়তো 8 ঘন্টা ডিউটি, তোমাকে হয়তো ওখানে 10 ঘন্টা বা 12 ঘন্টা শিফটিং করতে দেয়, নাইট ডিউটি প্রপার স্কিপ থাকে। এরকম হয় যদি কারোর হেলথ ইস্যু থাকে, বিকজ তোমরা একটা হেলথ কেয়ার ফেসিলিটি খুলেছো, আর তোমরা তোমাদের স্টাফ, মানে তোমাদের স্টাফেরও তোমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, তোমাদের মানে টাকা দিচ্ছি মানে তোমাদের খাটিয়ে নিতে হবে, এরকম একটা মেন্টালিটি, ঠিক আছে, অ্যাস্টার আরভির। আর ইভেন যখন আমরা ওখানে জয়েনিং হই, ওখানে একটা কথা বলে যে তোমাদের প্রাউড ফিল করা উচিত যে অ্যাস্টার আরভি তোমাদেরকে নিয়েছে। এই কথাটা কোনোদিনও মানে যোগ্য তো বলা যায় না, কারণ অবভিয়াসলি আমরা ওখানে ইন্টারভিউ দিয়েছি, আমাদের যোগ্যতা আমাদের কোয়ালিফিকেশনের উপর বেস করে আমাদের সিলেকশন করা হয়েছে, এমনি এমনি ফ্রিতে আমরা যাইনি, ঠিক আছে, বা আমাদেরকে রাস্তা থেকে খাবার করে তুলে এনে অ্যাস্টার আরভিতে পড়ে দেওয়া হয়নি, আমরা নিজেরা ওখানে ইন্টারভিউ দিয়েছি, নিজেদের কোয়ালিফিকেশানে ওখানে পেয়েছি। তারপরে এই কথাটা বলা হলো যে তোমাদের প্রাউড ফিল করা উচিত, অ্যাস্টার আরভি তোমাদেরকে নিয়েছে, ঠিক আছে, এরকম 5 স্টার হোটেল। অনেক কমেন্ট রয়েছে গাইজ, অত ডিটেলসে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেটা আসল কথা, হ্যাঁ আসল কথা হচ্ছে এটাই যে ওরকম বলা হলো, দেন আমরা গেলাম, তোমার এনওসি যে ছিল ওনার কাছে গেলাম, গিয়ে বললাম ম্যাম এরকম ডিউটি শিফটিংটা তাহলে কী হবে। এবার ওরা বলছে যখন তোমরা ইন্টারভিউ দিয়েছো তখন তোমাদের বলা হয়নি যে তোমার নাইট শিফট স্কিপ করা যাবে না, তো আমরা বললাম না ম্যাম বলা হয়নি, আমরা এরপরও আমরা বললাম। দাদা সত্যি কথা বলতে, আমরা যখন ইন্টারভিউ দিতে যাই তখন দুপুর 2টোর সময় যখন আমরা লাঞ্চ টাঞ্চ করার পর ম্যাম আমাদের কল করে ডাকে যে যারা ইন্টারভিউ দিতে এসেছো তারা আসো তাড়াতাড়ি, দেন আমরা যাই, আর ম্যামটা যে কোশ্চেন বলতে অনেক তাড়াতাড়ি করছিল, আর সেরকম করতে নর্মাল বেসিকই ধরিয়েছিল, তিনি তার নামটা বলেছিল, তিনি কী ডিপার্টমেন্টে কাজ করে এসব একটু বলেছিল, তারপর মানে আমাদের ব্যাপারে কিছু জানার মানে দরকারই নেই। আমরা মণিপালেও ইন্টারভিউ দিয়েছি গাইজ, আমি সত্যি কথা আমি এখানে কোনো বড়াই করছি না, আমি কম্প্যারিজনও করছি না, বাট আমি বলছি যে একটা প্রপার অ্যাস্টারের যথেষ্ট বড় একটা হসপিটাল, যথেষ্ট ভালো রেপুটেড হসপিটাল, ঠিক আছে, আমরা মণিপালেও ইন্টারভিউ দিয়েছি, আমরা অ্যাস্টারেও ইন্টারভিউ দিয়েছি। মণিপালে ইন্টারভিউ প্রসেসটা ঠিকঠাক প্রসেস, ওরা স্টার্টিংয়েই তোমাকে জিজ্ঞাসা করে নেবে যে ডু ইউ হ্যাভ এনি হেলথ ইস্যু আর নট, তোমার যদি থাকে তোমরা বলো হ্যাঁ আছে, তোমার যদি থাকে না থাকে তাহলে তোমরা বলে যাও না। বাট অ্যাস্টার আরভিতে সিরিয়াসলি কিচ্ছু এরকম জিজ্ঞাসা করা হয়নি যে হেলথ ইস্যু আছে কি নেই, ফর্মে কিন্তু গাদা জায়গায় ভরিয়ে রেখে দিয়ে যায় কি হেলথ ইস্যু আছে না আছে, বাট যখন অ্যাটলিস্ট ওদের জিজ্ঞাসা করার কথা, ইভেন জয়েনিংয়ের টাইমেও কিচ্ছু বলেনি। তো আমরা বললাম একবার জানিয়ে রাখি, এনওসিকে আমরা জানালাম, ফট করে উনি বলছেন যে তোমার কি লেটার লেখো, লেটার সাবমিট করে একটা ডিক্লারেশন লেটার লিখতে হবে। তো আমরা লেটার লিখে সাবমিট করলাম, ফট করে উনি আবার এটাও বলছে যে এটা লেখো যদি তোমরা এই শিফটিংয়ে না, লেটারটা নেই, ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে ফেলে আমি লিটারালি সব ছিঁড়ে ফেলে দিয়েছি, মানে আমি কিছু রাখিনি, আমারটা সাবমিট করে আমি রাখিনি, ওটা ফেরত দিয়েছিল। এবার আমাকে বলছিল যে এইটুকুর জন্য কেন ছাড়বে, ওটা বলি আগে দাঁড়াও। তো আমাদের বললো যে লেটার লেখো আর ওখানে একটা লাইন অ্যাড করো, যে হ্যাঁ এই লাইনটা কিন্তু উনি বলে দিল, আমরা কিন্তু অ্যাড করিনি, উনি বললো এই লাইনটা মেনশন করো যে আমরা যদি এই শিফটিংয়ে ক্যাপেবল না হই করার জন্য কাজ, তাহলে আমরা এটা কন্টিনিউ করবো না। তো আমরা ওটা প্রথমে বললাম, আমরা ডিসকাস করলাম যে কী করবো না করবো, দিয়ে আমরা লিখলাম যে হ্যাঁ এরকম যদি শিফটিংয়ের প্রবলেম হয় তাহলে আমরা কন্টিনিউ করবো না। এবার আমরা ভেবেছিলাম যে হয়তো
ওরা হয়তো কিছু একটা ডিসিশন নেবে বা বলবে যে হ্যাঁ এরকম 3 মাস করো তারপর আমরা দেখছি, বা 1 মাস করো তারপর আমরা দেখছি, শিফটিং চেঞ্জ করবো। অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ডে দিয়েছিল শিফটিং। হ্যাঁ ওয়ার্ডে দিয়েছিল, ওয়ার্ডে যথেষ্টই কাজ থাকে তোমরা জানো। এবার আমরা বলেছিলাম যে এরকম ব্যাপার, তারপর ফট করে লেটার নিয়ে গেলাম, দিয়ে ওর কিছুক্ষণ 5-10 মিনিট পরে উনি বেরিয়ে বলছে ইউ ক্যান লিভ। আমরা ইউ ক্যান লিভ দিয়ে আমরা আবার নর্মাল ওটা বলেনি, কারণ বলছে হ্যাঁ তোমরা এখান থেকে লিভ নিয়ে নাও, যা লাগেজ আছে হোস্টেলে। হ্যাঁ হোস্টেল থেকে, মানে এত বাজে বিহেভিয়ার, এত রুড বিহেভিয়ার, মানে ওরা মনে হচ্ছে অনেক বড় একটা লেভেলে পৌঁছে গেছে, মানে আমরা মানে যাচ্ছে তাই একবারে আমাদেরকে জাস্ট মানে কি বলবো দয়া করে ওরা নিয়েছে, এরকম মেন্টালিটি ওদের একটা। তো এরকম ব্যাপার। দেন ইয়ে করলাম আমরা, তারপরে ওই লেটারটা নিয়ে আমাদের তারা বলে তোমরা যেতে পারো। দেন আমরা বাইরে বসে আছি, লাগেজ ফাগেজ ওটা মানে তোমার লাগেজ না, আমরা ব্যাগ নিয়ে গেছিলাম, ব্যাগের মধ্যে ডকুমেন্টসগুলো ভরছি। আর আমরা ভাবলাম এরকম ফালতু হসপিটালে কাজ করে কোনো লাভ নেই, বাইরে অনেক যথেষ্ট ভালো হসপিটাল আছে, আমরা ওই হসপিটালে গিয়ে কাজ করবো। একটা হেলথ ফেসিলিটি, একটা হেলথ ইনস্টিটিউশন হয়েও যদি তারা না বোঝে হেলথ ইস্যু, তো সেখানে কাজ করার কোনো দরকার নেই। ইভেন কোনো কম্প্রোমাইজও ওরা করছে না, কম্প্রোমাইজ করতে আমি বলছিও না, বাট একটু অ্যাডজাস্টমেন্ট করাই যায়। নার্সিং তোমরা যারা যারা জানো ওটা প্রপারলি একটা টিম ওয়ার্ক, একটা গ্রুপ ওয়ার্ক, বাট ওদেরকে দেখে মনে হয় না যে ওরা এরকম করবে। তো ওরকম হলো। দেন আমরা ওখান থেকে বেরিয়ে যাবো বলে ব্যাগের মধ্যে ডকুমেন্টসগুলো ভরছিলাম, তখন ফাট করে আবার এসে বলছে তোমরা এইচওডির সাথে দেখা, না এইচআরের সাথে দেখা করো, এইচআরের সাথে দেখা করো। এইচআরের কাছে গেলাম, ওরা দিয়ে এইচআর বলছে এরকম ছোটোখাটো জিনিসের জন্য তোমরা কেন ডিউটি ছাড়ছো। এইচআর সত্যি ভালো ছিল, হেড ভালো ছিল, বলছে বোঝে হেলথ ইস্যুর ব্যাপারে বোঝেন উনি। তার ওর যে নিচু যারা ছিল তাদেরকে ডাকলো, দেন বললো যে ওদের যখন এরকম প্রবলেম হচ্ছে তখন ওদেরকে অন্য জায়গায় শিফট ওপিডি বা ওটিতে নাইট ডিউটিতে স্কিপ করে দাও ওদের। এটা উনি খুবই ভালো ছিল মানুষটা, কিন্তু ওর ব্যস্ততার কারণে ওর সঙ্গে আর কথা বলা হয়নি। দিয়ে ও বললো যে এত ছোটোখাটো রিজনের জন্য কেন তোমরা এত বড় একটা হসপিটাল ছাড়বে, বা কেন তোমরা ডিউটিটা ছেড়ে দেবে, তো তোমরা করো অন্য কোনো ডিপার্টমেন্টে দেখো, জিজ্ঞাসা করে করো। দেন আমরা গেলাম আবার এনওসির কাছে, ঠিক আছে। এইবার উনি এবার ওকে জিজ্ঞাসা করলো তুমি কি করবে, নাইট ডিউটি এরকম নেই, তো ও বললো যে না ম্যাম ঠিক আছে আমি করবো না, মানে ও একবারই বলে দিয়েছিল আমি করবো না। দিয়ে আমি বলেছিলাম ম্যাম স্প্লিট যদি ডায়ারিক না হয় মাঝখানে স্প্লিটও তো করা যায়, 3 দিন গ্যাপ দিয়ে আবার স্প্লিট করা যায়, ওটা সেটাও হবে না। দিয়ে আমরা বললাম ঠিক আছে তাহলে আমরা করবো না, এটা মেন্টালিটি নিলাম। তারপরে এনওসির সাথে কথা বললাম, উনি আবার আমাকে বলছে তুমি একটা কাজ করো, তুমি তো স্প্লিট চাইছো, স্প্লিট তো হয় না, তোমাকে নাইট ডিউটি করো, বাট হ্যাঁ তোমাকে আমি প্রথম 2 মাস অ্যাজ আ ইন্টার্ন নেবো। আমার কাছে একটাই কথা, আমি যদি অ্যাজ আ ইন্টার্ন নাইট শিফট করতে পারি প্রথম 2 মাস, তাহলে আমি অ্যাজ আ স্টাফ নার্স কেন নাইট ডিউটি করতে পারবো না প্রথম 2 মাস। এবার তোমরা অনেকে জানো ইন্টার্ন হলে কোনো স্যালারি পেমেন্ট হয় না, 2 মাস আমাকে ফ্রিতে খাটতে হবে। ফ্রি মানে ভালোই খাটায়, ভালোই খাটায়। এবার আমার কাছে একটাই কথা যে রেজিস্ট্রেশন আছে আর আছে, আমি খাটবো কেন ফ্রিতে, হ্যাঁ আমি অনেক বেটার হসপিটাল পাবো। দিয়ে আমাকে বলছে তোমাকে 2 মাস ইন্টার্ন হিসাবে কাজ করতে হবে, তারপর তোমাকে অ্যাজ আ স্টাফ নার্স আমি জয়েন করাবো। আমার তো মাথাটা লিটারালি গরম হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে ম্যাম, তাহলে আমি নেক্সট দিনকে ডিসিশন নিয়ে আপনাদের জানাবো। এবার আমাদের ডিসিশনটা হচ্ছে এটাই যে আমরা হসপিটালটা ছেড়েই দেবো ভেবেছি। মানে আমি তো সমস্ত কিছু ছেড়ে ফেলে দিয়েছি কালকে রাতেই। এবার তুই আমি কি এরকম, আর ওরা আমার সঙ্গে আমি যা বাজে ব্যবহার করেছে লিটারালি ওর সাথে বেসিক্যালি, বিশেষ করে ওর সাথে। আমি যখন এইচআরের কাছে যাই, হেড এইচআরের সঙ্গে কথা বলে তারপর ওর যারা নিচু যারা ছিল তাদের কাছে যাই, আমাকে জিজ্ঞাসা করে যে তোর কী হয়েছে, লেটারটা নিয়ে যাই এবং আমাকে নাম জিজ্ঞাসা করা হয়। তারপর আমাকে বলে কেন ডিউটিটা ছাড়বি তুই, বা কী হয়েছে। আমি বলি ম্যাম আমার এরকম একটা মানে ভালো, ওর মানে প্রোটিন ইউরিয়া আছে, ঠিক আছে, ওর মানে ইউরিন থেকে প্রোটিন লিকে যায়, মানে গ্লোমেরুলার নেফ্রাইটিস, ওর প্রবলেমটা রয়েছে। এটা কোনো মানে খুব বড় ব্যাপার না, মানে ডাক্তার বলেছে এটা যদি নাইট ডিউটি স্কিপ করা যায়, মানে বলেছে স্কিপ না, মানে যদি নাইট ডিউটি অ্যাভয়েড করা যায় তাহলে ওর জন্য ভালো। ইভেন আমারটাও সেম, হরমোনাল ডিসব্যালেন্স হলে প্রবলেম হতে পারে পরে। তোমরা যারা যারা এই প্রফেশনে মেডিকেল প্রফেশনে আছো তারা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো স্কিপ বলেনি, যদি অ্যাভয়েড করা যায় তো ভালো। তো আমরা ভেবেছিলাম যে হয়তো ডিউটি রিডাকশন বা নাইট ডিউটি রিডাকশন করা আছে, ওপিডি আছে, ওটি আছে, ঠিক আছে আমাদেরকে এখন দিতে হবে না, আমাদেরকে ওয়ার্ডেই রাখ। বাট একটুখানি ডে রিডাকশন তো করাই যায় না, মানে ধরো 5 দিন বা মাঝখানে একদিন গ্যাপ দিয়ে। আমরা এরকম বলে যে আমরা করবোই না, বাট তাও ওরা একটু অ্যাডজাস্ট করবে না। তাহলে তারপর আমাকে সব জিজ্ঞাসা করা হয়, তারপর বলে সে একটাই ওরাও কথা এত পাল্টি খাচ্ছে। আমি বলছি ফর্মে আমি লিখেছি, যখন ফর্ম ফিল আপ করা হয়েছে তখন লিখেছি, তখন ওরা বলছে যে কেন ইন্টারভিউ টাইমে কেন তুই বলিস নি, তোকে জিজ্ঞাসা করা হয়েছিল তো বলিস নি কেন। তখন আমি বলি না ইন্টারভিউ টাইমে বলা হয়নি, আর আমরাও বলিনি, আর ম্যামও জিজ্ঞাসা করেনি, তাও ওরাও নিজেদের মধ্যে ল্যাঙ্গুয়েজ। আর ওরা যা মিথ্যা কথা বলে গাইস, প্রচন্ড পরিমাণে মিথ্যা কথা বলে, লিটারালি বারবার পাল্টি খাচ্ছে। আমি এটা বলেছি বাট ওরা কিন্তু বলেই নি, কিছুই বলেনি। ফার্স্ট যখন আমরা এইচআর এর কাছে যাই
যে লেডিস ছিলেন, ওর কাছে যাই, তখন ও শুধু জিজ্ঞাসা করেছিল ফ্যামিলিতে কজন আছো, তোমরা কোথায় থাকো, হ্যাঁ মানে রেজিস্ট্রেশন আছে কি নেই, আর নাম আর তোমার নামটা এসব জিজ্ঞাসা করেছিল, কোথা থেকে এসেছে, রেজিস্ট্রেশনটা পরে জিজ্ঞাসা করা হয়েছিল, রেজিস্ট্রেশনটাও জিজ্ঞাসা করা হয়নি। হ্যাঁ জিজ্ঞাসা করেছিল ফ্রেশার্স না এক্সপিরিয়েন্স, বললাম ফ্রেশার্স। এই বলে ওর কোশ্চেনটা এতটাই ছিল, উনিও জিজ্ঞাসা করেনি হেলথ ইস্যু বা কিছু কোনো ব্যাপার কেউ না। জিজ্ঞাসা করেনি তারপর health issue আমাদেরকে ব্যাপারে। নার্সিং ইনচার্জের কাছে পাঠা হয় ইন্টারভিউর জন্য, বলা হয়েছিল। তারপর গিয়ে বলছে তুমি ঠিক নয় তো তুমি পেশেন্ট কী করে দেখবে, কেন এসেছো, যদি হ্যাঁ এরকম করো। মানে যারা যারা নার্সিং প্রফেশনে আছে তাদের কি সত্যি কোনো হেলথ ইস্যু থাকে না এরকম? এটা কমেন্ট সেকশনে জানাবে যে যারা নার্সিং হ্যাঁ করছে। যারা যারা নার্সিং মানে প্রফেশনে আছে তাদের কি সত্যি কোনো হেলথ ইস্যু নেই, তাদের ফাইব্রয়েডস নেই, কারো কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম নেই, এটা কোনোদিনও পসিবল? কোনো মেয়েরই হতে পারে না কোনো গাইনোকোলজি প্রবলেম নেই। আর এখন 80% যারা যারা মেডিকেল ফিল্ডে আছে তারা সবাই জানো যে ব্রেস্ট রিলেটেড প্রবলেম, ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার এখন সেকেন্ড টপ মোস্ট প্রায়োরিটির মধ্যে রয়েছে, মানে হেলথ ইস্যুর মধ্যে। তারপরে ওরা এটা থেকে একটু নোন না যে হ্যাঁ এরকম কিছু প্রবলেম হচ্ছে বা কিছু, কিচ্ছু না। আর সব থেকে আমার মধ্যে একটা কনফিউশন আছে, 1 উইক নাইট ডিউটিটা মানে গিয়ে মানে কেটে কেটে করাটা আমার মনে হয় সব থেকে বেটার মনে হয়। প্রত্যেকটা হসপিটালে এটা করে দেওয়া উচিত, কারণ 1 উইক ধরে একটা নাইট ডিউটি সে ঠিক আছে, প্রত্যেকটা হসপিটালের প্রত্যেকটা সিস্টেম আছে, বাট যাদের প্রবলেম আছে, সবার তো প্রবলেম নেই না, যাদের প্রবলেম আছে তাদের জন্য ওটাকে স্প্লিট করাই যায়, হ্যাঁ স্কিপ করতে বলছি না, স্প্লিট তো করা যায়। এটাই আমরা ওদেরকে বললাম অ্যাস্টার আরভিকে যে আমরা স্প্লিট করছি, আমরা স্কিপ করছি না, তাও ওদের প্রবলেম। ভাই তাহলে স্টার্টিংয়েই বলে দে না যে তোরা করবি না। এটা বুঝতে পারি না, ডক্টররা পেশেন্টকে বলে যে রাত্রে জাগবে না। হ্যাঁ আর একটা নার্স মানুষই না, অ্যাকচুয়ালি মানুষই না, গরু ছাগল ভাবে যায়। অ্যাকচুয়ালি নার্সিং ফিল্ড খাটিয়ে নাও ম্যান ব্যাস। নার্সিং ফিল্ডে এখন সব বিজনেস হয়ে গেছে, সিরিয়াসলি বিজনেস হয়ে গেছে। সো গাইস এটাই আমাদের ফুল এক্সপিরিয়েন্স, এটা তোমার সাথে শেয়ার করা ছিল। তো আমরা দুজনেই ভেবে নিয়েছি যে আমরা ওখানে আর কন্টিনিউ করবো না, কারণ ওদের ব্যবহারটা খুবই বাজে, প্রচন্ড রাফ ব্যবহার। আমার লেটারটা সাবমিট করে নিয়েছিল, কিন্তু ওর হ্যাঁ আমাকে বলছে তুমি 2 মাস অ্যাজ এ ইন্টার্ন কাজ করো, মানে হাতের মোয়া লিটারালি 2 মাস আমি অ্যাজ এ ইন্টার্ন নাইট শিফট করবো গরু ছাগলের মতো, তারপরে আমি জয়েন করবো। কেন ভাই? ওই ইন্টার্ন করো, না হলে তোমার হ্যাঁ আবার একটা ধমকি কি, তোমরা যদি 2 বছর এখানে কন্টিনিউ না করো তাহলে তোমাদের এগেইনস্টে আমরা কেএনসি বোর্ডে লেটার লিখবো, তোমাদের কেএনসি রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেবে। লিটারালি এরকম কথা আমাদের বলা হয়েছে। তোমরা যারা যারা অ্যাস্টারের ইন্টারভিউ দিতে গেছো কি গেছো না আমরা জানি না, বাট যারা গেছো তাদের যদি ভিডিওটা একটু রিলেটেবল মনে হয় প্লিজ কমেন্ট সেকশনে একটু জানিও, ঠিক আছে? সো এটাই ছিল আমাদের ফুল এক্সপিরিয়েন্স। আর আমরা প্রপার ভেবে নিই যে আমরা ওই হসপিটালে যাবো না, কাজবাজ করবো না, আমরা অন্য হসপিটাল দেখছি গাইস। আর তোমার যদি জানা কোনো হসপিটাল থাকে ব্যাঙ্গালোরে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। সো ইয়া গাইজ এতটাই, তো আজকের জন্য ভিডিওটা এতটাই। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই।